শিক্ষার্থীরা। 29 ডিসেম্বর পূর্ব নির্ধারিত শীতের ছুটি থাকায় ভোট আগানোর দাবি একটি পক্ষের। ফলে তফসিল ঘোষণার পরও আশঙ্কা দেখা দিয়েছে নির্বাচন আয়োজনে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। মোকাররম, নির্বাচন নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। এনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লবের আতুরঘর হিসেবে গত 1.5 বছর জাতীয়ভাবে আলোচিত হয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ের আইনে শিক্ষার্থী সংসদ নির্বাচন না থাকায় দীর্ঘদিন ধরে আন্দোলন চলে আসছিল। সবশেষ আমরণ অনশন থেকে শিক্ষার্থীরা কিন্তু ব্র্যাকসু নির্বাচনের দাবি সেটি আদায় করেছেন এবং প্রথম দফায় নির্বাচন কমিশন গঠন করবার পরও সেই কমিশন দায়িত্ব গ্রহণ না করায় দ্বিতীয় দফায় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন দায়িত্ব নেবার পরে রোডম্যাপ দিয়েছেন, তবে রোডম্যাপ ঘোষণার পরে কয়েকটি অংশে বিভক্ত হয়েছেন এখানকার শিক্ষার্থীরা। একটি পক্ষ মনে করছেন যে 29 ডিসেম্বর যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই সময় শীতের ছুটি থাকায় অনেকেই শীতের ছুটি কাটানোর জন্য চলে যাবেন, যার ফলে ভর্তি উৎসব হবে না। এমন দাবির প্রেক্ষিতে গতকালকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি বৈঠকে শীতের ছুটি ডিসেম্বরে বাতিল করে জানুয়ারিতে নিয়ে গিয়েছে এবং এই জানুয়ারিতে নেওয়ার ফলে আরও একটি পক্ষ দাবি করছেন যে তারা নির্ধারিত সময়ের মধ্যেই শীতের ছুটি কাটাতে চান। এই কারণে তারা নির্বাচনটি 29 ডিসেম্বরের আগে ডিসেম্বরে যে কোনো সময় করতে চান এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল যে সামাজিক সংগঠনগুলো আছে এবং বিভিন্ন ছাত্র সংগঠনের যে নিষিদ্ধ থাকার নিষিদ্ধ ছাত্র রাজনীতি এখানে নিষিদ্ধ, তাই ছাত্র সংগঠনগুলো সরাসরি এখানে কোনো কর্মকাণ্ড চালাতে পারে না। কিন্তু ছাত্র রাজনীতির আবহে এইখানে যে ক্রিয়াশীল সংগঠনগুলো আছেন তারা কিন্তু চাচ্ছেন যে কেউ ভোটের পরেই নির্বাচন, কেউ চাচ্ছেন 29 ডিসেম্বরের আগে নির্বাচন এবং একটি পক্ষ বলছেন ডিসেম্বরের 16 তারিখের আগে নির্বাচন হলে সেটি উৎসবমুখর হবে এবং আরেকটি পক্ষ মনে করছেন যে নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে সেটি জাতীয় নির্বাচনের আগে কখনোই আয়োজন করা সম্ভব হয় না। এমন প্রেক্ষিতে আমরা আজকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে শিক্ষার্থীদের একটি অংশ আবেদন করেছে নির্বাচন আগানোর জন্য এবং আজকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দুপুর থেকে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে ছুটি নির্দিষ্ট সময় ছুটির দাবিতে। তারা বলছেন যে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তারা এই বিষয়গুলো আসলে পুনর্বিবেচনার জন্য মিটিং উপস্থাপন করবেন। মিটিংয়ে কি সিদ্ধান্ত হয় সেটি তারা পরে জানাবেন। এনে জানিয়ে রাখি যে রোডম্যাপ আছে সেই রোডম্যাপে 22 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ, 26 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, এরপরে 27 তারিখ থেকে মনোনয়নপত্র বিতরণ এবং সেটি 1 তারিখ থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই এবং 2 তারিখে সেটি জমা নেবার যে রোডম্যাপ দেওয়া হয়েছে। 13 তারিখে চূড়ান্ত প্রার্থী তালিকার প্রকাশ এবং 29 তারিখে ভোট গ্রহণের জন্য রোডম্যাপ দেওয়া হয়েছে। এই রোডম্যাপকে ঘোষণা করেই যে বিভক্তি সেটি আজকের বৈঠকের পরে কেটে যাবে বলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। তবে জানিয়ে রাখি এই নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোট হচ্ছেন এমনটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার। এই ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী রোডম্যাপের সবশেষ খবর। এনি রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোকাররম হোসেন। এক্সপার্ট চাই না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস